আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আছি শাহনাজ আপার খামারে। আমি এর আগে ভিডিও দেখছেন শাহনাজ আপার খামারের। আমি আজকে আবার আসলাম। আপা কয়দিন পরে আসলাম? কয়দিন 21 তারিখে আসতে? হ্যাঁ 21 তারিখে, 8-9 দিন পরে। 8-9 দিন পর আবার খামারে আবার আসলাম। আমরা আবার দেখতে আসলাম যে আপার খামারে কি অবস্থা আছে। আর একটা কাজে দেখলাম যে আবার খামারটা দেখে যাই। আবার খাবার নাই তো এখন দিবেন? দুপুরবেলা খাবার দেন নেই? ভেরি গুড। দুপুরবেলা এটা কি ডিম ভেঙে ফেলাইছে? ডিম ভেঙে ডিম খাচ্ছে। আজকে গরম পড়ছে এই জন্য আপনি খাবার দেন নাই। ভেরি গুড, ভালো একটা কাজ করছেন। আর আবার খাবার দিবেন আপনি। লাইট কয়টা পর্যন্ত জ্বালায় রাখেন আপনি? 9টা পর্যন্ত। আপনি যে এই যে পানির গুলো খাবারের যে পটটা দিয়েছেন কি বলে এটাকে? পাইপ। এই পাইপটা দিয়ে আপনার কি উপকার হয়েছে বলেন তো? খাবার ছিটায় না তো। খাবার ছিটায় না। আর আপনি যদি পরে দেন খাবার প্রচুর ছিটায়। ওই যে ফালায় কি করে আরো আছিল। খাবার ছিটায়, খাবারে আপনি তারপরে যে ঠোকরায় সারা পানি। হ্যাঁ, ঠোকরা সব ফেলে দেয়। আর আপনি পাইপ দিলে সবচেয়ে সুন্দর করে দেখেন একদম ক্লিন ভাবে খেয়ে ফেলে। সবচেয়ে সুন্দর হলো পাইপের জন্য আপনারা যারা খাবারের পট ইউজ করতে পারেন ঠিক আছে, আপনি এই পাইপ ইউজ করা সবচেয়ে বেস্ট। আমি প্রথম আপনি পট ইউজ করছিলাম, দেখি আমার সব খাবার নষ্ট হয়ে যাচ্ছে, আমার খুব সমস্যা দিচ্ছে, নিচে ফ্লোর একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। পরে কি করলাম, আমি পাইপ লাগাইলাম। পাইপ লাগানোর পরে একেবারে সুন্দর করে এখন সুন্দর দিব্যভাবে খাচ্ছে। আমি আবার সেটআপ চেঞ্জ করতেছি, আপনাদের নেক্সট ভিডিও দেখবেন আমি আবার কি সেটআপ চেঞ্জ করতেছি। এটা আপনাদের জন্য একটা আকর্ষণ রইলো। আমরা আপার এখানে খামারে 7-8 দিন আগে আসছি, আজকে আবার আসলাম আপার খামারটা দেখার জন্য। আপনারা তো এর আগে মুরগিগুলো দেখেছেন। আপা ডিম বসেছে, ইনকিউবেটর পাঠাইছিলাম, আবার ইনকিউবেটরটা আজকে দেখতে আসলাম যে ইনকিউবেটর কি অবস্থা, ডিমগুলোর কি অবস্থা। আপনারা ডিমগুলোতে ক্যান্ডেলিং করেন নি? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দেখেন আমার খামারে এমন এতই নতুন একেবারে ক্যান্ডেলিং কিভাবে করবো সেই জিনিসটাও জানেন। আমরা আজকে সবকিছু ভিডিওর মাধ্যমে আপাকে সাথে আমরা দেখবো যে আপা কি কি কাজ করছে দৈনিক। আবার সকালে আপনি ঘুম থেকে ওঠেন কয়টায়? ফজর নামাজ পড়ে খামারে চলে আসেন, আচ্ছা আদার পানি দেন, ওষুধ মেডিসিন থাকলে মেডিসিন দেন। আবার দুপুরবেলা কখন? দুপুরবেলা আজানের সময়। আজানের সময়, দুপুরবেলা আবার সেম আজানের সময়। আর আর তারপরে আবার আসরের আজানের পরে আবার এশারের আজানের পরে এসে বন্ধ করে দেন। এই পটগুলো মুছে পানি ফেলাইয়া মুছে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখছেন একটা কত সুন্দর রুটিন কাজ। তা আপনার এই যে বাসার কাজের ফাঁকে দিয়ে কাজটা করছেন, এতে কোনো সমস্যা হচ্ছে না? না, আর ভালোই লাগে। আর ভালো হচ্ছে না, সময় কাটতেছে না? যাক, এমনি আছে সবকিছু ঠিকঠাক? এমনি কোনো মুরগিতে কোনো সমস্যা নেই না? মানে একটা মুরগি দেন, সেটা কি বুক শুকায় যাচ্ছে নাকি? এটা কি হইছে? পায়ে সমস্যা নাকি এটা? না না না, মনে হয় বুক শুকায় যাচ্ছে। সেটা দেখি আপনি ক্যামেরাটা দাও। হ্যাঁ, এটা তো বুক শুকায় যায়। আজকে দেখেন না আগে থেকে? আজকে 2-3 দিন ধরে আমি দেই। এটা কেমন জানি লাগে, হেডেক। আপনি আরো আগে থেকে বুক শুকাচ্ছে, এটা আপনি খেয়াল রাখবেন না? ঠান্ডা লাগছিল এর আগে? না না, চুনা পায়খানা হয়েছিল? চুনা পায়খানা হয়েছিল। চুনা পায়খানা থেকে আপনার এই জিনিসটা হয়েছে। আপনার চুনা পায়খানা থেকে এই জিনিসটা হয়েছে, বুক একেবারে শুকিয়ে গেছে। এখন ডিম দিচ্ছে? এটা ডিম দেয় না? তা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আপার খামারটা সুন্দর আছে, পরিপাটিয়ে আছে। আর ওই সিমেন্স বের করতেছিলেন? পারি না। আচ্ছা, এখন আপনি ট্রাই করবেন যে সিমেন্স বের করা আছে। আমরা ভিতরে ইনকিউবেটর গুলো দেখি কি অবস্থা। এই হচ্ছে আপার ইনকিউবেটর। এই যে আপনারা আমি বলছিলাম যে একটু ফাঁক করে রাখতে। এখন যে ওয়েদার এখন দিলাম বলে এখন গরম না, যে ওয়েদার আপনি যে একটু ফাঁক করে দিবেন, একটু ফাঁক রাখবেন। যদি দেখেন আপনি তাপমাত্রা ঠিক আছে বা কমে যাচ্ছে, তখন আপনি লক করে দেন। যখন দেখবেন তাপমাত্রা বেড়ে গেছে, তখন আপনি একটু ফাঁক করে দেন। ঠিক আছে, একটু ফাঁক করে দিলে যে এখন তো আসলে গরম তো অতিরিক্ত, বাতাস খুবই আর্দ্রতা, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। যখন বৃষ্টি বাদল হবে তখন আবার এই প্রবলেম গুলো হবে না। এই হচ্ছে আবার ইনকিউবেটর। হ্যাঁ, বৃষ্টি এলে আপনার কোনো জিনিসটা সুন্দর হবে না, ঠিক মতো চলবে। আবার একটা কাজ করতে পারেন, আপনার এই যে লাল এই যে পটটা আপাতত দরকার হয় না, আপনি ওই যে ওখান থেকে যে তারের জোড়া দেওয়া আছে, আমরা লাইন অফ করে ওই তারটা খুলিটা রেখে দিতে পারেন। রেখে দিলে আপনি যখন শীতকাল হবে, শীত আসবে যখন, তখন আপনি এটা কাজে লাগবে। ঠিক আছে। আর 15-20 দিন পর পর তুলাটা আছে না, ওই তুলাটা চেঞ্জ করে ফেলবেন। আর আপনি টেরে এখন ঢুকার দরকার নেই, এটা আপনি ঢুকাবেন তখনই যখন বাচ্চা ফুটে বের হবে তখন। আমার একেবারে নতুন খামারি, একেবারে নতুন। আমরা ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখবো ডিমগুলোর কি অবস্থা। আপা ডিম ক্যান্ডেলিং করে আপাকে শিখাইলাম। আমরা ইনকিউবেটর দেখলাম, আপারে কৃত্রিম প্রজননটা বেশ আসলাম আমি 1 সপ্তাহ এসে আপারে কৃত্রিম প্রজনন দেখালাম।
আপা বলছে পারবে, কিন্তু আপা ট্রাই করছিল কিন্তু হচ্ছিল না। আজকে আপারে দিয়ে প্র্যাকটিক্যালি কাজ করালাম। আপা এবার কি বুঝতে পারছেন? এবার পারবেন? চেষ্টা করুন। আবার চেষ্টা। এবার যদি বলেন চেষ্টা করবেন তাহলে কেমন হবে? এত সুন্দর করে দেখাইলাম, আপনি নিজে করলেন, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আবার মোটামুটি কৃত্রিম প্রজননটা শিখালাম আমরা। আপার আরো অনেক ভিডিও পাবেন। আমি এখন আবার যাবো আপার পাশে, আমার আর একটা নতুন খামারি হয়েছে, আপার ওই খামারে যাবো, গিয়ে আমরা ওই খামারটা দেখবো কি অবস্থা। দেখাবার পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট আরো ভিডিও দেখাবো। কারণ এখানে আমার বেশি ঘন ঘন আসা, আমার বাসা থেকে আসতে বেশি সময় লাগে না, হয়তো বা ফোন 1 ঘন্টা সময় লাগে। আর এখানে আরেকটা খামার হয়ে গেছে, এখানে আমার বেশি ঘন ঘন আসা হবে। একটা জিনিস কি, আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, ভালোভাবে কাজ করেন, সেখানে কাজ শিখেও ভালো লাগে, কাজ করেও ভালো লাগে। আমি যদি আপনাকে একটা কাজ বলে এইভাবে করেন, আপনি যদি কাজটা অন্যভাবে করেন, 1 বার 2 বার 3 বার 3য় বার 4th বারে আসলে নিজের মনটা খারাপ হয়ে যাবে, যে না পারলে বা না বুঝলে। আর একটা জিনিস, অনেক খামারিরা কি করেন, আপনারা যে বলেন আমাকে, আমার এটা নিয়ে ভিডিও আছে অনেকবার আমার ইউটিউব চ্যানেলে, যে কৃত্রিম প্রজনন কতদিন পর পর করতে হয়, কিভাবে করতে হয়, সব ডিটেলস দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমরা নরমালি কৃত্রিম প্রজননটা ন্যাচারাল মিট গুলো 3 দিন 4 দিন পর পর করলে ভালো হয়। আমাদের অনেকে বেশ ভুল ধারণা যে বাউয়া ডিম বলে আমরা, যেটা সাধারণত ফার্মিং ভাষায় যে বাউয়া ডিমটা হয় বেশি। কারণ বাউয়া ডিমটা এই জন্য বেশি হয়, কারণ আপনারা মিট করাইতে বা কৃত্রিম প্রজনন করতে লেট করেন, বা সিমেন্সটা মুরগি নেয় না। যখন মিট করে সিমেন্সটা কি করে, বাইরে পড়ে যায়, যখন একইভাবে সিমেন্সটা পায় না, তখনই বাউয়া ডিম হয়, আর বীজ ডিমটা হয় না। আবার ক্যান্ডেলিং করে আপনি বুঝতে পারছেন, পারবেন না ক্যান্ডেলিং করতে? যাক আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা অনেকে আমাকে কৃত্রিম প্রজননের ভিডিও নিয়ে অনেক কোশ্চেন করেন, অনেকে আমাকে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে আবার বলছি, এটা নিয়ে ভিডিও আছে, আপনারা ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি ডিটেল সব কিছু খুলে বলেছি। আর প্রথমত হচ্ছে, অনেকে আমার সাথে কি করি, আমরা ফার্স্ট স্টারিং এ ভালোভাবে কাজ করি, একটা সময় কি হয় যে আমি সবকিছু পেরে গিয়েছি, সবকিছু জানি, তখন কি করে ওটা এলামি করে। আর দ্বিতীয় হচ্ছে, খামার শুরুতে মানুষের যেটা আগ্রহ থাকে, কিন্তু 6 মাস 1 বছর পরে আগ্রহটা কমে যায়, কারণ সে ঘুরতে পারে না, কোথাও যেতে পারে না, বেড়াতে পারে না, তখন এটা প্রতি তার আগ্রহটা কমে যায়, তখনই কিন্তু ঝামেলায় পড়তে হয়। একটা খামারে ফার্স্ট স্টারিং যেভাবে কাজ করে, সে যদি ওইভাবে একেবারে A to Z পুরাভাবে এইভাবে কাজ করে, তাহলে তার খামার কোনো ধরনের প্রবলেম হবে না। ওরা একটা সময় কি করে, 5 মাস 6 মাস পরে আস্তে হেলামি দেয়, হেলামি করে, অলসতা করে, মানে করারই কথা, কারণ কোথাও ঘুরতে যেতে পারে না, ভালো জায়গায় বেড়া যেতে পারে না, তখন বিরক্ত লাগে তাদের প্রতি, মানে এটার ভিতর যেন কমে যায়। আর যারা এই জিনিসটাকে ভালোবাসে, তারা এই সেক্টরটায় চিন্তা ভাবনা করে যে আমি বাসার কাজের পাশাপাশি আমি এই জিনিসটা করব, আমার এখান থেকে বাসায় মাংস চাহিদা, ডিমের চাহিদা মিটবে, বা এটা থেকে 2 টাকা আমি প্রফিট করতে পারবো, আমার হাত খরচটা চলবে। আপনি একটা মহিলা মানুষ এখানে আহামরি কিন্তু প্রফিট করতে পারবে না, মোটামুটি তার হাত খরচটা চলবে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে আপনি যদি মনে করেন আমি মাসে 50,000 1 লাখ টাকা কামাই করবো, বাবা অনেক দেরি আছে, আপনার প্রজেক্ট অনেক বড় করতে হবে, আপনার অনেক পরিচিত লাগবে, তাহলে আপনি জিনিসটা করতে পারবেন। কারণ ফার্স্ট স্টার্টিং এ একটা মহিলা তখন কি হবে, তার কাজের অফশোর টাইমে এই কাজটা হলো অফশোর টাইমে করবে, তার হাত খরচটা চলবে, মোটামুটি তার মাসে কিছু ডিমের চাহিদা, মাংস চাহিদা মিটবে। এভাবে কাজ করতে হবে। যদি আপনি যদি এলামি করেন, তাহলে আপনার জিনিসটা হবে না। আপনি যেমন এটাকে ভালোবাসবেন, এটার কাছ থেকে আপনি ততটা ফিডব্যাক পাবেন। আর হচ্ছে, আপনারা ভালোভাবে কাজ করেন, অবশ্যই সেক্টরটা অনেক কিছু। আমরা দেখেন, আমরা এই সেক্টরটা আসলে দেশি মুরগির সেক্টরটা একেবারে হারিয়ে যাচ্ছে, একেবারে এখন আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সবাই লেয়ার বেশি টাকা ইনকাম করবে, লেয়ার ব্রয়লার কক মুরগি পালন করে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, কিন্তু একটা সময় দেখুন তারাই 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা লস খায়া শেষ, তখন বিদায় দেওয়ার চিন্তা ভাবনা করে ম্যাক্সিমাম খামারি। আমি এই অনেক ভিডিও দেখছি, আমার খামারে আছে অনেক 7 লাখ 10 লাখ টাকা লস খাইছে, তার আবারই আমার কাছে আসছে, কাজ শিখছে। যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।